প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একটা নতুন গ্রামাটিক্যাল টার্ম নিয়ে, সেটা হচ্ছে হেজ ওয়ার্ডস অর হেজিং। দেখুন, খুব সুন্দর। এগুলোকে কিছু কিছু ওয়ার্ডকে আমরা হেজ ওয়ার্ড বলি বা ফ্রেজও হতে পারে, সেটাকে হেজিংও বলা হয়। কিন্তু অর্থাৎ কোনো একটা প্রশ্ন দিল, প্রশ্নটার পিছনে আমাদের অপশন দিয়ে দিল যে এটা কি হেজ ওয়ার্ড। তখন আমাদের যদি চেনা থাকে যে এটা হেজ ওয়ার্ড, তখন আমরা কিন্তু সেই অ্যান্সারটা দিতে পাবো। তো আমাদের সেই হেজ ওয়ার্ড বা হেজিংটা কি আমাদের জেনে রাখলে সুবিধা। তো চলুন আমরা সেই ডেফিনেশনটা দিয়ে স্টার্ট করি। ডেফিনেশনটা দেখুন, হেজ ওয়ার্ডস অর হেজিং আর দ্য ওয়ার্ডস অর ফ্রেসেস। তাহলে হেজ ওয়ার্ডস অথবা হেজিংটা হচ্ছে সেই টাইপের ওয়ার্ডস অর ফ্রেসেস which are used to soften statements, যেটা ব্যবহার করা হয় কোনো স্টেটমেন্টকে সফট করার জন্য। অর্থাৎ কোনো স্টেটমেন্টের মধ্যে হার্ডনেস থাকার জন্য না, কোনো স্টেটমেন্ট খুব বেশি নির্দিষ্ট করে এভাবে জোর দিয়ে বলার জন্য না, বরং একটু সফটলি বলার জন্য। আচ্ছা, এক্সপ্রেস ডাউট অর আনসার্টেনিটি, এবং কোনো সন্দেহ আছে সেটাকে প্রকাশ করার জন্য, বা কোনো অনিশ্চয়তা আছে সেটাকে প্রকাশ করার জন্য এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। অ্যান্ড অ্যাভয়েড বিং টু অ্যাসার্টিভ ইন রাইটিং অর ইন স্পিচ, এবং টু অ্যাসার্টিভটাকে অ্যাভয়েড করা হয়। অ্যাসার্টিভ মানে হচ্ছে জোর দেওয়া, কোনো একটা বক্তব্যের মাধ্যমে আমরা জোর দিই, সেটা অ্যাসার্টিভ। কিন্তু এখানে ঠিক উল্টোটা, এখানে অ্যাসার্টিভটাকে অ্যাসার্টিভ না হওয়ার জন্য, অ্যাসার্টিভটাকে অ্যাভয়েড করার জন্য, অথবা আমরা যাতে অ্যাসার্টিভ না হই সেজন্য এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি। আচ্ছা, সেটা কিসে হতে পারে সেটা দেখুন, বলা আছে যে রাইটিং এ হতে পারে, ইন রাইটিং অর ইন স্পিচ। সেটা রাইটিং এ হতে পারে এবং সেটা স্পিচের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমাদের আরেকবার যদি সংজ্ঞাটার দিকে আমরা নজর দিই, তাহলে বোঝা যাবে যে এই ওয়ার্ডগুলো কিন্তু, এই হেজ ওয়ার্ডগুলো দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে নিজের বক্তব্যটাকে দৃঢ়ভাবে প্রকাশ করতে চাই না, বরং নিজের বক্তব্যটাকে একটু হালকাভাবে বা একটু সন্দেহ থাকলে সেটাকেই ব্যবহার করি, অথবা নিজের কোনো একটু জোর না দেওয়া, আমি যেন জোর দিচ্ছি না এরকম ভাবে প্রকাশ করার জন্য সেটাকে ব্যবহার করি। কিছু কিছু সেন্টেন্সে আমরা ব্যবহার করি, যখন আমরা উদাহরণটা দেখবো তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পলগুলো দেখুন। সিম, সিম এই ওয়ার্ডটা কিন্তু একটা হেজ ওয়ার্ড। আচ্ছা, বিলিভ এটা একটা হেজ ওয়ার্ড, পারহ্যাপস হেজ ওয়ার্ড, লাইকলি হেজ ওয়ার্ড। আচ্ছা, পসিবলি এটা একটা হেজ ওয়ার্ড, মেবি, তারপরে লাইকলি তো পেয়ে গেলাম একবার, প্রবাবলি, প্রিজুমেবলি, জেনারেলি, ইউজুয়ালি। তো এগুলো কিন্তু সব হেজ ওয়ার্ডের মধ্যে পড়ছে, কারণ বোঝাই যাচ্ছে যে এগুলো দিয়ে এই সিম বা হচ্ছে বিলিভ, আই বিলিভ, আমি বিশ্বাস করি। তো এখানে জোর দেওয়া বোঝাচ্ছে না। আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নিই, তাহলে জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলুন দেখি। যেমন বলছে, ইট সিমস দ্যাট হি ইজ এ লায়ার। তাহলে মনে হচ্ছে যে সে যেন মিথ্যেবাদী। তাহলে এখানে কিন্তু জোর দিয়ে বলেনি যে সে একদম মিথ্যেবাদী, এরকম কোনো জোর দিচ্ছে না, বরং একটু একটু হালকাভাবেই বলছে যে হ্যাঁ, সে মিথ্যেবাদী হলেও হতে পারে, নাও হতে পারে, মনে হচ্ছে মিথ্যেবাদী, এরকম টাইপের কিন্তু আমরা ব্যবহার করি। তো আমরা সিমটাকে এই জন্য একটা হেজওয়ার্ড বলি। আচ্ছা, পারহ্যাপস হি উইল কাম টুমরো, মনে হয় সে আগামীকাল আসবে। তাহলে পারহ্যাপস মনে হয়, এখানেও কিন্তু ওরকম জোর দিয়ে বলছে না, বা একটু তার মধ্যে সন্দেহ আছে যে হ্যাঁ, আসতেও পারে, নাও আসতে পারে। এটা একটা। মিস্টার সেন ইজ প্রবাবলি দ্য বেস্ট টিচার ইন হিস্ট্রি। এই যে দেখুন, এটাতে জোর দিচ্ছি না আমরা, যে মনে হয় মিস্টার সেন হিস্ট্রির মধ্যে সব থেকে বেস্ট টিচার। তো এই যে প্রবাবলি, ডেফিনেটলি আমরা কিন্তু এড়িয়ে যাচ্ছি যে না, উনি যে নির্দিষ্টভাবে সেই বেস্ট টিচার এটা কিন্তু নয়। তাহলে সম্ভবত তিনি হতে পারেন, বেস্ট টিচার হতে পারেন। আচ্ছা, এরকম আরো ওয়ার্ড আমি যেগুলো দিয়েছি, শুধু কয়েকটা এক্সাম্পল দিলাম। তো প্রাইসেস অফ থিংস আর লাইকলি টু রাইজ, মনে হয় জিনিসপত্রের দামটা বাড়তে পারে, মনে হয় এটা এরকম করে ইউজ করছি আমরা কিন্তু লাইকলি। তো এই ওয়ার্ডগুলোকেই আমরা কিন্তু বলছি হেজ ওয়ার্ড, এবং এই হেজ ওয়ার্ডগুলো এই টাইপের হেজ ওয়ার্ডগুলো হয়। আমরা যদি পরীক্ষাতে পাই, তাহলে পরীক্ষাতে অপশন যদি দেয় যে এই ওয়ার্ডটা কি, ডেফিনেটলি তার মধ্যে যদি অপশন থাকে আমাদের যে এটা একটা হেজ ওয়ার্ড, তাহলে কিন্তু আমাদের অপশনটাতে হেজ ওয়ার্ডটাতে টিক চিহ্ন দিতে হবে, বা ইটস হেজি, এটা কিন্তু আমাদের বলতে পারে। তো এই টাইপের গ্রামারগুলোর দিকে আমরা নজর রাখছি। তো এর সঙ্গে আমরা তো প্র্যাকটিসে দিচ্ছি, এবং আমরা প্র্যাকটিসে 38 নিয়ে আসছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।